আলাইকুম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার জীবনে এরকম সুখের আনন্দের দিন আর কখনো হয়েছে কিনা আমি জানি না। আলহামদুলিল্লাহ। এই ২০২৫ সালের আজকের দিন সেটা। বিষয়টা হচ্ছে এরকম, আমার একটা ৪ বছরের ছেলে। আল্লাহর অশেষ রহমত। আমার বাসায় আজকে বিল্ডিং এর কাজ চলতেছে। এর ভিতরে একজনের পালাইয়া, মানে আমি যতটুকু সম্ভব বাসায় যাওয়া অবস্থায় সাদা জর্দা, তারপরে গুল অথবা বিড়ি সিগারেট এগুলা খাইতে পারে না, কেউ খায় না আলহামদুলিল্লাহ। তো এই যে আমি যে বিড়ি সিগারেট এবং নামাজের দাওয়াত দিই মানুষের মাঝখানে, এই জিনিসটা আমার ৪ বছরের ছেলে ফলো করছে। আলহামদুলিল্লাহ। সে দেখলো যে ওই কামলেওয়ালা মানুষের ভিতরে, কাজওয়ালা লোকের ভিতরে একজনে সিগারেট টানতেছে। সে দ্রুত তার কাছে চলে গিয়ে বলল যে, "আপনি সিগারেট খান কেন? এটা পাপ, পাপের কাজ, খারাপ জিনিস।" আবার আরেকজনে দেখলো যে জর্দা সাদা দিয়া পান খাইতেছে। "আপনি জর্দা সাদা পাতা খান কেন? এগুলা পাপ। আপনারা যেগুলো খান, তাহলে আজকে ঘরেই আপনাদেরকে ঢুকতে দিব না, ভাতও দেব না।" এখন তৃতীয় একজন আইসা তাকে বলল যে, "আপনিও কি খান?" তৃতীয় জনের জিজ্ঞাসা করলো, "আপনি কি খান?" সে বলল, "না, আমি খাই না, তবে ওনারা আমি সিগারেটটা ধরাই দেই।" আপনি সিগারেট ধরাই দেন, আপনিও সমান অপরাধী, আপনাকেও বাদ দেওয়া হবে না ঘরের ভিতরে ঢুকলে। আপনার জর্দাও খাইতে পারবেন না, সাদাও খাইতে পারবেন না, সিগারেটও খাইতে পারবেন না। আমার ৪ বছরের ছেলে এভাবে ইসলাম প্রচার করতেছে। আলহামদুলিল্লাহ। এই ২০২৫ সাল আজকে, তখন তারা হাসলো এবং তারা সে কথাগুলো আমাদের কাছে, আমার কাছে বললো যে, "আপনার ছেলে এরকম বলছে।" আমি কি, "ঠিকই তো বলছে। আপনারা তারপরে কেন খাচ্ছেন?" কয়, "এই ছোট বাচ্চা আজকে ইসলাম প্রচার করছে। সাদা জর্দা, সিগারেট, গুল, গাঁজা এগুলা খারাপ। এই ছোট বাচ্চা বুঝতে পারছে এবং যখনই আজান দেয় তখন সে এসে বলে যে, নামাজ পড়তে কেন যান না?" এই ছোট বাচ্চা আমাদেরকে নামাজের জন্য পাঠিয়ে দেয়। তা আমি আপনাদের উদ্দেশ্যে বলবো, ভাইয়েরা, আমার বাচ্চাদেরকে আমি যে বলবো তা নয়। এই ২০২৫ সাল এখন। আমি আমার সব ভিডিওতে ইসলাম নিয়ে আলোচনা করছি। আপনাদের কাছে আমি বলবো, আমার এই ছেলের মতো আপনার সন্তানকেও এভাবে গড়ে তুলুন। ইসলামিক ধাঁচে চলুন। ৫ ওয়াক্ত নামাজ নিজে পড়েন, সন্তানদেরকে পড়ান। আমার ২ টা মেয়ে আছে, তাদেরকে শিরক, বেদাত, কুফরি মুক্ত মাদ্রাসায়, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি করে দিয়েছি। তারা পড়ালেখা করতেছে আলহামদুলিল্লাহ। হেফজখানা লেভেল, শিরক, বেদাত, কুফরি মুক্ত কওমি হেফজখানা, কওমি লেভেলের অথবা আলিয়া লেভেলের মাদ্রাসায় ভর্তি করে দিয়েছি। পড়তেছে তারা, সেখানে পর্দা ১০০% আছে। ওরকম মাদ্রাসা আমি দিয়েছি আলহামদুলিল্লাহ। তাই আপনার সন্তানকে মাদ্রাসায় ভর্তি করে দিবেন। তাকে ৫ ওয়াক্ত নামাজ পড়ার জন্য নির্দেশ দিবেন। নিজে ৫ ওয়াক্ত নামাজ পড়বেন। মানুষকে নামাজের জন্য আহ্বান করবেন। সিগারেট, জর্দা, সাদা পাতা খাবেন না, ঘুষ খাবেন না, পরের হক খাবেন না এবং সবসময় লা ইলাহা ইল্লাল্লাহ এটা পড়বেন। আর সবসময় কুল আউযু বিন-নাস, কুল আউযু বিল ফালাক, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, কুল হুয়াল্লাহ এগুলো সবসময় পড়বেন। আর শিরক বিদআত মুক্ত থাকবেন। আমার ভিডিওটা বেশি বেশি সবার মাঝখানে প্রচার করবেন। আর আমার ভিডিওর কথার মধ্যে যদি কোনো শিরক, বেদাত, কুফরি, গীবত মুক্ত থাকে, গীবত যুক্ত থাকে, তাহলে সেই কথাগুলো মানবেন না, সেগুলো দেয়ালে ছুঁড়ে ফেলে দিবেন। কিন্তু কোরআন এবং সহিহ হাদিসের যে কথাগুলো আছে সেগুলো মানবেন এবং কিয়ামত পর্যন্ত মানার জন্য চেষ্টা করবেন যারা বেঁচে আছেন। আমার ভিডিওটা যে যখনই পাবেন। আর আল্লাহর কাছে আমার একটা ফরিয়াদ কামনা, ইয়া আল্লাহ, আমার এই ভিডিওগুলো হাজার হাজার ভিডিও আছে আলহামদুলিল্লাহ, পোস্ট আছে। এখন ২০২৫ সাল পর্যন্ত হাজার হাজার ভিডিও আছে এবং সামনে যতদিন বেঁচে থাকবো, যত ভিডিও করব, পোস্ট করব, যত কথা বলবো, সেই কথাগুলো কিয়ামত পর্যন্ত সদকায়ে জারি হিসাবে তুমি রেখে দিও। কিয়ামত পর্যন্ত আমার ভিডিওগুলা যেন সোশ্যাল মিডিয়া থাকে আর মানুষ সেগুলো শুনে যেন, দেখে যেন আমল করতে পারে। আর সদকায়ে জারি হিসেবে যেন আমি কবরে, হাসরে, মিজানে এবং কিয়ামতের ময়দানে যেন পেতে পারি, সে তৌফিক দান করিও আল্লাহ। আর আমাকে তুমি শাস্তিবিহীন জান্নাত দিও। হে আল্লাহ, তুমি আমাকে দোজখী হিসাবে মৃত্যুবরণ করেও না। আর মৃত্যুর সময় যেন আমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে যেন মরতে পারি, সে তৌফিক দান করো। হে আল্লাহ, কাফেরদেরকে ধ্বংস করে দাও, ইহুদীদেরকে ধ্বংস করে দাও, ফিলিস্তিনকে তুমি স্বাধীনতা দান করো। এখন ২০২৫ সাল, এই ২০২৫ সাল ২৬ সালের মধ্যেই ফিলিস্তিন হিসাবে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা করে দাও আল্লাহ। তোমার কাছে এই কামনা করছি। আসসালামু আলাইকুম।